হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা তোমাদের জন্য যে আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জিপিএ পদ্ধতি উঠে গেলেও থাকছে A+। তো তোমাদের এখানে এই নিউজটি প্রকাশিত হয়েছে তোমার 2রা জুলাই। যদিও আমি একটু লেট করে আপলোড করেছি, তো একটু ব্যস্ততার কারণে। তো তারপরও প্রকাশিত করেছি একটু লেট করে হলেও, কারণ এটা জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ। তো দেখো, নিউজটিতে প্রথমে যে পয়েন্টটা বলা হয়েছে, 7 স্তরের মূল্যায়ন স্কেলের পাশাপাশি থাকবে গ্রেডিং সিস্টেম। গ্রেডিং সিস্টেমে দেখো, সর্বোচ্চ নৈপুণ্যকারী শিক্ষার্থী পাবে A+। তার মানে এটা বলতে বুঝেছি তোমাদের যে 7টি স্কেল ছিল মূল্যায়নের, অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, এরকম 7টি ছিল। সর্বশেষ ছিল প্রারম্ভিক। তো এরকম 7টি স্কেল ছিল। তো ওইগুলোর পাশাপাশি তোমরা যাতে ব্যাপারটা তোমাদের অভিভাবক বা তোমরা শিক্ষার্থীরা যাতে বুঝতে পারো, সেটার পাশাপাশি তোমাদের এই লিটার গ্রেড সিস্টেমটা আর কি চালু করেছে। তো এই গ্রেডিং সিস্টেমটা আর কি চালু করেছে। তো দেখো, পরে এরপরে যথাক্রমে তোমাদের মানে সর্বোচ্চটা হবে A+, তারপরে A, B, C এরকম যুক্ত করা হবে। বহাল থাকবে তোমাদের 5 ঘন্টার পরীক্ষা, মানে তোমাদের যে 5 ঘন্টার পরীক্ষাটা হবে সেটাও বহাল থাকবে। তো দেখো, তারপরে বলছে যে শিক্ষাক্রমে শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি নিয়ে নতুন সিদ্ধান্তে পৌঁছেছে শিক্ষা মন্ত্রণালয়। তো বর্তমানে প্রচলিত জিপিএ পদ্ধতি উঠে দিলেও শিক্ষার্থীর পারদর্শিতা বোঝাতে 4টি গ্রেডিং সিস্টেম রাখা হয়েছে। তো সর্বোচ্চ নৈপুণ্যকারী শিক্ষার্থী পাবে A+, A+। তারপরে যথাক্রমে A, B ও C কি হবে, যুক্ত হবে। কত নাম্বারে কোন গ্রেড হবে তা এখনও তোমার কি হয়নি, চূড়ান্ত হয়নি। তো দেখো, পরে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম ও সমন্বয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। তো সভা সভাপতিত্ব করেন আমাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়াও এনসিসিসির বিভিন্ন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন সেই ইসে। তারপরে দেখো, তো এখানে বলা হয়েছে যে বৈঠকে কি জানা যায় যে এনসিটিবির উপস্থিত পাবলিক পরীক্ষা মূল্যায়ন কাঠামোতে তেমন কোনো পরিবর্তন হয়নি। মানে এনসিটিবি প্রথমে যেই মূল্যায়ন কাঠামোটা দিয়েছিল সেটা তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। শুধু 7টি স্কেলকে আরও সহজে বোঝানোর জন্য তোমার এই ইংরেজি বর্ণগুলা কি করা হয়েছে, যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মানে যে 7টি স্কেল ছিল, ওই 7টি স্কেলে যেমন অনন্য, অগ্রগামী, অর্জনমুখী এরকম ছিল। তো এইগুলোর পাশাপাশি তোমাদের ইংরেজি আর কি বর্ণগুলো যুক্ত করা হয়েছে, যাতে ব্যাপারটা তোমরা সহজে কি করতে পারো, বুঝতে পারো, তোমাদের অভিভাবকরা বুঝতে পারে। তো এই জন্য আর কি এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আর মাধ্যমিক স্তরে মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করার আগে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ফলাফল দেখার সিদ্ধান্ত হয়েছে। তারপরে দেখো, তো এখানে তো এখানে নিউজটা আমি একটু পড়ি। তো জানা গেছে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2026 সালে জানুয়ারিতে। এটা আমি আমার অন্য একটা নিউজে আমি ভিডিওতে বলেছিলাম যে আগামী বছর এইচএসসি পরীক্ষা কত সালে হবে, মানে আগামী বছর এইচএসসি পরীক্ষাটা তোমার কোন মাসে হবে, আর 2026 সালে যারা নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা দিবা তাদের পরীক্ষাটা কোন মাসে হবে সেটা আমি বলেছিলাম। আগামী বছর এইচএসসি পরীক্ষাটা এপ্রিলে হবে, মানে অনুষ্ঠিত হতে পারে। আর 26 সালে যারা নতুন শিক্ষাক্রমে পরীক্ষাটা দিবা তাদের জানুয়ারিতে আর কি হবে। তো এই পরীক্ষার মূল্যায়নে নম্বর বা গ্রেডের পরিবর্তে পারদর্শিতা বোঝাতে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড তোমার যে 7টি স্কেল প্রস্তাব করেছিল, যে বললাম যেটা আমি, যে এনসিটিবি যে 7টি স্কেল দিয়েছিল, রাখা হয়েছিল, পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবাই যেন শিক্ষার্থীর অবস্থান বুঝতে পারে, সেজন্য তোমার এই গ্রেড সিস্টেমটা কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো ব্যাপারটা। জাস্ট এই জন্যই যুক্ত করেছে যাতে ব্যাপারটা আমরা অভিভাবক যারা আছি সবাই বুঝতে পারে। এজন্য ওই যে 7টি স্কেল বলতে কোনটা বুঝেছে, বুঝছো তো? ওই যে অনন্য, অগ্রগামী, অর্জনমুখী এগুলো। তো ওই 7টি স্কেলের পাশাপাশি তোমার এই গ্রেড সিস্টেম আর কি যুক্ত করেছে। সবাই উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
অধ্যাপক তপন কুমার সরকার তিনি ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে থেকে বিকল্প পদ্ধতি বের করার দাবি ছিল। সেজন্য পাবলিক মূল্যায়নের 7টি স্কেল বোধগম্য করার জন্য আক্ষরিক গ্রেড, ওই যে যেমন লেটার গ্রেডটা আর কি দিছে, তো ইংরেজি বর্ণ দিয়ে আর কি প্রকাশ করা হবে, দিয়ে বিষয়টি উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কিন্তু আগের মতো সংখ্যার গ্রেডিং না, যেমন তোমরা আগে যেমন ওই এত মধ্যে এত পাইলে এ প্লাস, এরকম কিন্তু না। তো 7টি স্কেলের সঙ্গে তোমার এ প্লাস থাকবে, এ থাকবে, বি থাকবে, আর সি কি করা হবে, যুক্ত করা হবে। তো দেখো, তা নতুন শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ, সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয়, আর চলতি বছর বাস্তবায়ন করা হয় দ্বিতীয়, তৃতীয়, অষ্টম শ্রেণীতে। তো 2025 সালে পঞ্চম ও দশম শ্রেণীতে হবে, আর 26 সালে একাদশ, দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে। মানে 26 সালে একাদশ আর দ্বাদশ শ্রেণীতে তোমার নতুন শিক্ষাক্রমটা চালু হবে। এগুলো আমি আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে নতুন শিক্ষাক্রমে তোমার মূল্যায়নের ওয়েটেজ থাকবে 65%, আর কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে থাকবে 35%। আর 5 ঘন্টার পরীক্ষা হবে, একটা বিষয়ের পরীক্ষা তোমার এক স্কুল দিবসের মধ্যেই শেষ করতে হবে, মানে স্কুল যতটুকু চালু থাকে সেই সময়ের মধ্যে শেষ করতে হবে। আর এখানে কার্যক্রম বলতে বোঝানো হয়েছে তোমার যে কার্যক্রমটা, সেটা বলতে হচ্ছে অ্যাসাইনমেন্ট, তোমাদের স্কুলের উপস্থাপন, বিভিন্ন তোমার উপস্থাপনা আছে, অনুসন্ধান আছে, প্রদর্শন, বিভিন্ন কিছু তোমাদের প্রদর্শন করতে হতে পারে, বিভিন্ন সমস্যার সমাধান করতে হতে পারে, বিভিন্ন পরিকল্পনার প্রণয়ন করতে হতে পারে ইত্যাদি আর কি। তো এগুলো হলো তোমার কার্যক্রম ভিত্তিক আর কি মূল্যায়ন। আর তোমরা যেই পাবলিক পরীক্ষাটি দিবা সেই মূল্যায়নে তোমার ওয়েটেজ থাকবে 65%। আর এই যে এগুলা যে কার্যক্রম মূল্যায়ন সেগুলোতে থাকবে 35%। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, সার্বিক বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, সোমবারের সভায় পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো চূড়ান্ত হয়েছে, শীঘ্রই বিস্তারিত প্রকাশ করা হবে। আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়ন কাঠামোর ষান্মাসিক মূল্যায়ন দেখার পরে চূড়ান্ত করা হবে। তো দেখো, আর তোমাদের ষষ্ঠ থেকে যারা নবম শ্রেণীর মূল্যায়নটা, সেটা তোমাদের ষান্মাসিক যেই পরীক্ষাটা আছে, মূল্যায়নটা আছে, সেটা দেখার পরে আর কি চূড়ান্ত হবে। কিন্তু তোমার ওই দশম শ্রেণী যেটা, যারা তোমার 26 সালে এসএসসি পরীক্ষাটা দিবা, তাদের মূল্যায়নটা তোমার যেই 7টি স্কেলে ছিল সেটার পাশাপাশি গ্রেড সিস্টেমটা নিয়ে এসেছে, যাতে তোমরা ব্যাপারটা কি করতে পারো, সহজে আমরা সবাই বুঝতে পারি। ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবে, বুঝতে পেরেছো তোমরা সবাই। তো আসসালামু আলাইকুম।